দেখেছি কয়েকদিন আগে চট্টগ্রামেও এমপি প্রার্থীকে গুলি করা হয়েছে, ঠিক একই সাথে আজকে হাদি ভাইয়ের উপর আঘাত করা হয়েছে। দেখেন, আমরা সবাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা সবাই বুনাস লাইফ লিড করছি। আজকে হাদি ভাই আক্রান্ত হয়েছে, শুধু ব্যক্তি হাদি আক্রান্ত হয়নি, গোটা বাংলাদেশে যে জুলাই ঐক্যবদ্ধ জুলাই শক্তি তারা আমরা আহত হয়েছি এবং আক্রমণের শিকার হয়েছি। আজকে শুধু হাদি ভাই নয়, আমরা ঐক্যবদ্ধ জুলাইয়ের যে শক্তির সকলেই আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে হুমকির মুখে আছি, শঙ্কিত আছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখবার জন্য গতকালকে নির্বাচন কমিশন একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য গতকালকে যে তফসিল ঘোষণা করেছে, এর পরের দিনই আজকে যে হামলা হয়েছে, এই বাংলাদেশকে স্থিতিশীল করতে চায় না কারা, এই বাংলাদেশে নির্বাচন চায় না কারা, পতিত সরকার চায় না। এবং বিগত কয়েকদিন আমরা দেখেছি পতিত সরকারের বাইরেও বিগত সময়ে পতিত সরকারের সাথে যারা জড়িত ছিল তারাও নির্বাচনকে বানচাল করবার জন্য নানানভাবে চেষ্টা চালিয়ে গিয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি, হাদি ভাইয়ের এই যে হত্যার চেষ্টার পেছনে যারা গুলি করেছে, অতি সত্বর মাটির নিচে থাকলেও তাদেরকে খুঁজে বের করে আনেন। গোটা জাতির সামনে কাল শব্দের এই জাতির শত্রুদেরকে এই জাতির সামনে আপনারা উন্মোচিত করেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই হাদি ভাই এখনো সে চিকিৎসাধীন পরিস্থিতিতে আছে। আমরা ভেতরে দেখছি একটা নির্দিষ্ট গোষ্ঠী ইতিমধ্যেই হাদি ভাইয়ের অসুস্থতাকে কেন্দ্র করে, তার হামলাকে কেন্দ্র করে সেটার সুযোগ সুবিধা কিংবা রাজনৈতিক ফায়দা নেবার জন্য ইতিমধ্যেই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তির বিরুদ্ধে তারা আঙ্গুল তোলার অপচেষ্টা করে যাচ্ছে, মমক্রেসি করার চেষ্টা করছে। আমি গোটা বাংলাদেশকে আহ্বান করতে চাই, আপনারা সচেতন হন, সজাগ থাকেন। কেউ যেন হাদি ভাইয়ের সুষ্ঠু বিচার ব্যতি রেখে কোনো প্রকারের তার হত্যাকে কিংবা তার হত্যা চেষ্টাকে টার্গেট করে এই রাষ্ট্রে যেন কোনো রাজনৈতিক ফায়দা এস্টাবলিশ করতে না পারে, এই ব্যাপারে গোটা বাংলাদেশকে সচেতন থাকতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অসংখ্য কঠিন। আমরা কোনোভাবেই একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশের পথে আমরা যাচ্ছি। এই মুহূর্তে কোনোভাবেই এই রাষ্ট্র গণতান্ত্রিক চর্চার দিকে ব্যাহত হোক, এটা আমরা কেউই চাই না।